নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে আরামবাগ। এবার সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়ালো আরামবাগের নৈসরাই এলাকায়। বৃহস্পতিবার রাতে তৃণমূল এবং সিপিএম এর সংঘর্ষের জেরে উভয় পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে রাত 10টা নাগাদ নৈসরাইয়ের তৃণমূল নেতা ইমরান খান সহ বেশ কয়েকজন ওই এলাকার দোকানদারদের দোকান বন্ধ করতে বাধ্য করেন। তারা অপ্রকৃতস্থ অবস্থায় ছিল বলেই দাবি ওই দোকানদারদের। কয়েকজন দোকান বন্ধ না করায় মারধর করতে শুরু করে তৃণমূল নেতা ও তার অনুগামীরা। ওই দোকানদাররা সিপিএম কর্মী বলে অভিযোগ, তাদের বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটা কি ঘটলো? হ্যাঁ বলুন। ও নিয়মিত এইরকম বাজারে গন্ডগোলটা করে। আমাদের সামনে একটা মিষ্টির দোকান হয়েছে, তাকে বলছে যে এই দোকান বন্ধ কর। সে বলছে সন্দেশটা করছি, আর মিষ্টির দোকানে তো একটু রাত্রি হয়, আর প্রায় প্রতিদিনই মদ খেয়ে এরকম করে বলছে আমি বন্ধ করছি। তখন বললো যে করে আমার কাছে এলো। আমি তখন বাইরে বেরিয়ে দাঁড়িয়েছি দোকানটা বন্ধ করবো বলে। বললো হ্যাঁ দোকান বন্ধ করো। এমন যে আরে বাবা বন্ধ করছি, এত সময় আছে তো, সময় হলে তো করছি, আমি তো বন্ধ করছি। তখন হাতে একটা বাস ছিল, চড়াম করে এখানে আমি মারলো। আমি তখন আমার এখানে সেদিন আমার হাঁটুর একটা ফ্র্যাকচার হয়েছে, আমি ভাবলাম যে আমার ফাটা মানে ভেঙে গেল, আমি পুড়ে পড়ে গেছি। তখনই ও একটা বাস এইখানটায় চালিয়েছে, এই যেখানটা ছেলেছে দেখছে, তখন আমি হাতটা আটকেছি, এই যে এখানটা ফেটেছে। হ্যাঁ, তারপর আরেকটা চালাতে গেলে আমি ছুটে পালিয়ে গেলাম। ও তো একবারে মত্ত অবস্থা, ইমিউনাল। এখন তো পার্টির ছত্র ছায় আছে, এখন তো সবাই তৃণমূল না। আমরা থানায় আমি জানাইনি তিনজনকে। আমাকে করেছে রামপ্রসাদ সামন্ত, মানে আমার পাশে একটা মুদিখানার দোকান আছে, তাকে করেছে। আর একটা দামোদর মিষ্টান্ন ভাণ্ডার বলে একটা আমার সামনে, ওই জায়গায় একটা মিষ্টাই দোকান। ছেলেটা 16 তারিখে বিয়ে, এইখানটা আপনার এমন মেরেছে, এখানটা ফাটিয়ে দিয়েছে বাঁশ দিয়ে, একটা মোটা বাঁশ দিয়ে। সেই ছেলেটা তো এবারে পড়ে যাই, একবার হবে হাসপাতাল কেউ যায়নি। মানে বলতে কি, এখন আইনগতভাবে যা দরকার ছিল আমি প্রাইমারি ওষুধ টষুধ নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। ইমরানের বাড়িতে কারা গিয়েছিল, আমি তো তখন ওই অবস্থায় প্রচণ্ড যন্ত্রণা, আমি কোনো রকমে নেই। একবারে সম্পূর্ণ মিথ্যে কথা, কোনো মহিলার গায়ে হয়তো হাত দেয়নি। আমি ধরুন সিপিএম সমর্থক, আমার কথা এখন আমি ধরুন 25-30 বছর আমি ব্যবসাটা করছি, হয়তো সমর্থন করি, কিন্তু আমি মানে প্রকাশ্যে রাজনীতি করা মিটিং মিছিল এখন আমি কোথায় যাই। আপনার ব্যবসা করি, দোকানটা আপনার নৈসারা বাজারে নেমে ওই যেটা ওই ফরেস্টের দিকে যাচ্ছে, ঢালটা থেকে নেমেই বাদিকে। এরপরে ওই দোকানদাররা সহ বেশ কয়েকজন সিপিএম কর্মী মোজাম্বেল হোসেনের কর্মীরা তৃণমূল নেতা ইমরানের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি বাড়ির জিনিসপত্র ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন ইমরানের বাড়ির লোকজন। বাজারে কি হয়েছে বুঝতে পারছেন, কিন্তু এখানে মোজাম্বেল শালা কে মেরেছে? ঝন্টু মিয়া আছে, প্যাগম আছে, আরো ছেলে সামনে মেরেছে। ওই যে ও কোথাও বাজারে ঝামেলা করেছে, বাজারে হবে, তা ও এখানে এসে ই করবে, ঘরে এসে হামলা করবে, কেন ঘরে এসে মেরেছে, লাইট ভেঙে দিয়ে গেছে, আমাদের টর্চ লাইট ভেঙে দিয়ে গেছে। ইব্রাহিমকে মেরেছে, ইব্রাহিমের মাথা ফাটিয়ে দিয়েছে, ওকে ফেলে সবাই মিলে নিচে ফেলে ওকে মেরেছে। হ্যাঁ, ইমরান পার্টি করে, তৃণমূল পার্টি করে। এই বিষয়ে তৃণমূল নেতা ইমরান বলেন, বাজারে মিষ্টির দোকানে মিষ্টি খেতে গিয়েছিলাম, সেই মিষ্টিতে কিছু একটা পড়ে যায়, তারই প্রতিবাদ করা হয়, তারপরই এই ঘটনা। বাড়িতে এসে সিপিএম নেতা কর্মীরা তাকে মারধর করে বলেই অভিযোগ করেন। যে ঘটনা ঘটেছিল বলতে, রেগুলার যেমন দোকান বন্ধ করে বাড়ি যাই, সেরকম দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম, যেতে মিষ্টির দোকানে ঢুকে দুটো মিষ্টি খাবো বলে মিষ্টিটা নিয়েছি, মিষ্টি দেখছি কি পড়েছে, এই নিয়ে দোকানদারের সঙ্গে আমার তর্কাতর্কি হচ্ছে। হঠাৎ করে পাশের দুটো দোকানদার, একজন হচ্ছে মোজাম্মেলের সম্বন্ধী আর একজন সিপিএমের সমর্থক, তারা বলা বলি কি আগে থেকে ভোটে, এর আগে যে পঞ্চায়েত ভোটে মোজাম্মেলের সঙ্গে আমার একটু তর্কাতর্কি ধাক্কাধাক্কি নানা রকম হয়েছিল, সেই থেকেই ওদের দেখেছি আমার উপর একটু রাগান্বিত ব্যাপার সবসময়, একটু টিটকিরি মারে যখন বাড়ি চলে যাও দোকানের পাশ দিয়ে। তো সেই মতো অবস্থায় ওই দোকানদারের সঙ্গে আমার যখন তর্কাতর্কি হচ্ছে, সেই সময় যখন তর্কাতর্কি হচ্ছে, তখন ওই মোজাম্মেলের বড় সম্বন্ধী আর ঝন্টু মিয়া আর সিপিএম সমর্থক ওই রামু সামন্ত, দুজনে মিলে হে কি পেয়েছি রে, কী হয়েছে রে, কেন ঝগড়া করবি ওর সঙ্গে, কী যাবে, আমি তোমাদের সঙ্গে কী হয়েছে রাতে,
আমার সঙ্গে এর প্রবলেম, তোমার প্রবলেমটা কোথাও মাঝখান থেকে না, তুই বেশি বেড়ে গেছিস আর করে গেছিস, এইরকম করে এসে আমার সঙ্গে ধাক্কাধাক্কি আরম্ভ হয়ে যায়। তাদের ধাক্কাধাক্কি হতে দু একজন ছাড়ি দেয়, আমি আমার বাড়ি চলে আসি। পুরনো বাড়িতে যখন আমি চলে আসি, পুরনো বাড়িতে আমি ঢুকতে যাব, সেই মুহূর্তে 3-4টে মোটর সাইকেলে করে ওতে দেখলাম মোজাম্মেলের আরেকজন সম্বন্ধী, বেগম, মোজাম্মেলের নাতি, এরকম করে 10-12 জন মিলে এসে আমাকে বেচটকা মারধর করে। এই দেখো আঙুলে দেখো কেমন আঙুলটা মেরেছে, আঙুল ফ্র্যাকচার হয়ে আছে দেখো, মাথায় মেরেছে, এইগুলোতে দেখতে পাবে না বোধহয়, মাথাতে প্রচণ্ড পরিমাণে আঘাত করেছে, লাত কিল ঘুষি মেরে আমাকে সে ডেনে ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার পর আমার আত্মীয় স্বজন এসে আমাকে তুলে নিয়ে গিয়ে একটা অন্য জায়গায় সেফ জায়গায় রাখে। হ্যাঁ, এবার ব্যাপারটা হয়ে গেছে, আমিও সেই একই আতঙ্কে, যেহেতু দুপক্ষে একটু ধাক্কাধাক্কি হয়েছে, এবার পুলিশ যদি আমাকেই নিজে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেয়, সেই ভয়ে আমি আর ভর্তিও ভয় হতে পারি না, আর পুলিশের সঙ্গে দেখাও করতে পারি না। তো আপনার আঘাত লেগেছে, আপনাকে তো হাসপাতালে ভর্তি যেতে হবে। এবার হাসপাতালে ভর্তি হতে যাওয়ার আগে যদি আমাকে পুলিশ আবার অ্যারেস্ট করে ঢুকিলে ভোটের টাইমে, সেই কারণে সে ভয়ে আমি যাইনি। আমার মেরেছে, চারিদিকে মেরেছে, এই সমস্ত জায়গায় পিটে আরে প্রচণ্ড মারধর করেছে আমার কাল রাত। আমার ওখানে ইমিটেশন এবং ওই থামস আপ এসব বিক্রি করি, ওই নৈশরা বাজারই পাশাপাশি দোকান। হ্যাঁ, আমি তৃণমূল দল করি। আর মোজাম্মেল সিপিএম পার্টির তাবড় নেতা ছিলেন, এখনও আছেন। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।